হত্যাকাণ্ডের ঘটনায় একটা মামলা রুজু হয়েছে। এটা আসামি ধরার জন্য আসামিরা আপনারা জানেন যে এরা ঘটনার পরেই এলাকা ছেড়ে পলায় গেছে বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আসামিদের সন্ধান করার চেষ্টা করতেছি এবং বিভিন্ন অভিযান অব্যাহত আছে। আর লুটতরাজ সম্পর্কে অভিযোগ পাইলে আমরা এটাও ব্যবস্থা নেব। আপনারা জানেন যে এখানে যেই সমস্যাটা বা যেই দুই পক্ষের বা যে দ্বন্দ্বটা, এটা দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব। এখন এই দ্বন্দ্বটা কিছুদিন স্তীমিত থাকে, আবার একটা যে কোনো ঘটনার প্রেক্ষিতে আবার উদ্গীরণ হয়, এরকম একটা পরিবেশ। তো এখানে আসলে সত্যি বলতে যে এই বিগত যে ঘটনাটা ঘটলো, একটা হত্যাকাণ্ড হয়েছে, তো এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ভাঙচুরের একটা ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো এইটা আসলে আমি যেটা বলবো যে আইনকে আসলে তার গতিতে মানে কাজ করার সুযোগটা দিতে হবে। বাদী যারা আছেন তাদেরকে আইনের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে যাদেরকে, যাতে করে যারা দোষী আছেন তাদেরকে যাতে আটক করা সম্ভব হয়। থানা যে আছে এখন অস্থায়ীভাবে যে সবুজ জান্নাত মসজিদ ভিতরে কিছু নাই, নির্মাণাধীন বিল্ডিং। ওইটা কি বাড়ি? এই বিল্ডিংটা ভাঙার কথা ছিল। Next level, well done, side by side, free.